আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে গরুর মাংসের একটি রেসিপি। এখানে নিয়ে নিয়েছি ৩ কেজির মতো গরুর মাংস। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দেব একসাথে পেস্ট করা আদা রসুন বাটা, কয়েকটা তেজপাতা, দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল, এখন দিচ্ছি একসাথে পেস্ট করা দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপর একসাথে ভালোভাবে সব কিছু একবারে মেখে নিব। এই রেসিপিটি কি সহজ, মানে কষানোর ঝামেলা ছাড়াই সব কিছু একভাবে একই সাথে মিক্স করে বসাই দিলেই হয়ে যায়। আমাদের বাসায় প্রায়ই এইভাবেই রান্না করা হয়, আর এটার টেস্টটাও একটু ডিফারেন্ট হয়। এরপর হাত ধুতে যতটুকু পানি দরকার সে ঠিক ততটুকু পানি দেব, এর বেশি পানি দিতে হবে না। এরপর চুলায় বসাই দিব। পর চুলা জাল ঝরিয়ে ঢেকে দিব। এরপর 10 মিনিট পর যখন বলক উঠবে তখন ঢাকনা উঠিয়ে একবার নেড়ে দিব। এরপর আবার একটু নেড়ে দিলাম। এরপর তরকারিতে দেওয়ার জন্য পরিমাণ মতো আলু নিয়ে নিব। যখন মাংসটা প্রায় বেশি অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, মানে 4 ভাগের 3 ভাগ যখন সিদ্ধ হয়ে আসবে তখন আলুটা দিতে হবে। তা না হলে দেখা গেছে যে আলু সিদ্ধ হয়ে গলে যাবে অথচ মাংস সিদ্ধ হয়নি, এরকমটা হয়ে যায় অনেক সময়। তো মাংস এখানে প্রায় বেশিরভাগ সিদ্ধ হয়ে গেছে, এই কারণে আমরা আলুটা দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার ফলে এই তরকারিটার স্বাদ এবং কালার দুইটাই একটু ডিফারেন্ট হয় এবং খেতেও খুব মজাদার লাগে। তো আপনারা চাইলে এইভাবে একটু ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজ। ধন্যবাদ।